নমস্কার। মহাশিবরাত্রি শেষ হয়েছে, সামনেই আসছে ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা। সেই উপলক্ষে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জীবনের একটি অপরিচিত বা স্বল্প পরিচিত কথা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। এই কাহিনীটির প্রেক্ষাপটে রয়েছে বৃন্দাবন। বৃন্দাবনের এক রাত্রিতে গোপিনীরা শ্রীমতী রাধা সমেত শ্রীকৃষ্ণের সঙ্গে রাত্রি যাপন করেছেন, রাসলীলা সম্পন্ন করেছেন। সকালবেলায় গোপিনীরা বললেন, আমরা একজন ব্রাহ্মণকে আজকে অন্নদান করতে চাই, ভোজন করাতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা এই যমুনা অতিক্রম করে চলে যাও, দেখবে যমুনার পরপারে বনমধ্যে এক মহান তপস্বী উপস্থিত আছেন। তিনি হচ্ছেন মহর্ষি দুর্বাসা। তিনি হচ্ছেন ভগবান শিবের যে রুদ্র তেজ, তার অবতার। তোমরা সেই মহাভাগ ঋষিকে আজকে তোমরা ভোজন করাও এবং তার আশীর্বাদ গ্রহণ করো। গোপিনীরা বললেন, হে নাথ, আমরা কি করে এই দুস্তর যমুনাকে পার করে যাব? শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যমুনার কাছে গিয়ে বলো, আমার নাম করো এবং বলো আমি ব্রহ্মচারী। তাহলেই দেখবে যমুনা তোমাদের যাওয়ার জন্য রাস্তা করে দেবে। গোপিনীরা বিস্মিত হলেন, তবুও শ্রীকৃষ্ণের ওপরে তাদের অসীম আস্থা, অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। তাই কৃষ্ণ বাক্যকে শিরোধার্য করে গোপিনীরা বহু প্রকার অন্ন ব্যঞ্জন আদি নবনীত ইত্যাদি প্রস্তুত করে যমুনার নিকটে উপনীত হয়ে বললেন, হে যমুনে, শ্রীকৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে আজকে তুমি আমাদের পথ করে দাও। অমনি যমুনা তাদের যাওয়ার পথ করে দিলেন। সেই পথ দিয়ে গোপিনীরা দুর্বাসা মুনির কাছে এলেন। আসবার পর তাকে ভোজন করালেন। এইবারে বললেন, হে মুনিবর, আপনি আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের বাড়ি ফেরবার উপায় বলে দিন। আমরা যমুনা কি করে পার হয়ে বাড়ি ফিরতে পারবো? দুর্বাসা মৃদু হেসে বললেন, যমুনার কাছে গিয়ে বলো যে মহর্ষি দুর্বাসা আজকে কিছুই ভক্ষণ করেননি। যদি এই বাক্য সত্য হয় তাহলে যমুনা তোমাদের যাওয়ার পথ করে দেবেন। তখন ব্রজ রামারা বলতে শুরু করলেন, হে মুনিবর, এ তো বড় আশ্চর্যের কথা। আপনি এইমাত্র আমাদের প্রস্তুত করা বিবিধ অন্ন ব্যঞ্জন নবনীত স্বর গ্রহণ করলেন, তৃপ্তি সহকারে ভোজন করলেন এবং ভোজন উপরান্তে আমাদের আশীর্বাদ করলেন, আর সেই আপনি বলছেন যে আপনি কিছু ভোজন করেননি? এ তো মিথ্যা বাক্য। তখন দুর্বাসা বলতে শুরু করলেন, আমি জানি তোমাদের মনের মধ্যে এরকম একটি প্রশ্নের উদয় হবে, যেমন করে সারা রাত্রি রতিক্রীড়া করেও শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী, তেমনি এই বিপুল পরিমাণ ভোজন গ্রহণ করেও আমি এখনো অভুক্ত উপবাসী আছি। কেন আছি সেই তত্ত্ব কি তোমরা জানতে চাও? গোপিনীরা ভক্তি নম্র চিত্তে বললেন, হ্যাঁ, আমরা জানতে চাই কি সেই রহস্য যার ফলে এই দুটি আশ্চর্য ঘটনা ঘটছে, যার শুনে আমাদের মনে হচ্ছে আপনারা এই দুজন উত্তম পুরুষ, দুজনেই আপনারা আমাদেরকে মিথ্যা কথা বলে ভ্রমিত করছেন। এরপর দুর্বাসা যে তত্ত্বটি ব্যক্ত করলেন সেটি বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সেই তত্ত্বের সঙ্গে সনাতন হিন্দু ধর্মের বেদান্তের সূক্ষ্ম আত্মতত্ত্ব, অদ্বৈত তত্ত্ব তার মধ্যে ব্যক্ত হয়ে আছে। সেই কারণের জন্যে এই যে কথোপকথনটি, সেইটি উপনিষদের মর্যাদা পেয়েছে। তো আমরা সেই দীর্ঘ কাহিনীর অন্তর্গত অতি সূক্ষ্ম তত্ত্ব আজকের এই এপিসোডে, ছোট্ট এপিসোডে আজকে পুরোটা আলোচনা করব না। আমরা একটা ছোট্ট অংশ আজকে আলোচনা করি, সেটি হচ্ছে এই গোপিনীদের সঙ্গে দুর্বাসার কথোপকথনের মধ্যেকার ওমকার তত্ত্ব সম্পর্কে। দুর্বাসা মুনি
গোপীদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, গূঢ় কিছু তত্ত্ব কথা তিনি তুলে ধরলেন তার কথার মধ্য দিয়ে। তার একটি হচ্ছে এরকম, শব্দ আন আকাশ আকাশাভ্যাম ভিন্নঃ তস্মিন আকাশে তিষ্ঠতি আকাশস্তং ন বেদঃ ন হি আত্মা অহম কথাং ভোক্তা ভবামি। সাংকেতিক আকারে তিনি আত্মতত্ত্ব ব্যাখ্যা করতে প্রবৃত্ত হলেন। কি বললেন? যে এই আকাশ হচ্ছে শব্দযুক্ত। যদিও আধুনিক বিজ্ঞানের সঙ্গে এইখানে একটু তত্ত্বগত বিরোধ হচ্ছে, কিন্তু বৈদান্তিক যে সত্য, যে বিজ্ঞান, তাতে বলা হচ্ছে আকাশের গুণ হচ্ছে শব্দ। তো অনন্ত এই অসীম যে আকাশ, সেই আকাশের উপরে যে আকাশের গুণ, সেটি হচ্ছে শব্দগুণ। এই দুটি পৃথক বস্তু, আকাশ এবং শব্দ, কিন্তু আকাশের মধ্যেই পরস্পর সম্পৃক্ত হয়ে রয়েছে। তো সর্বব্যাপী আত্মা, সর্বত্রই যে আত্মা অবস্থান করেন, তিনি ওই আকাশবৎ আত্মা অবস্থান করেন। তো এই আকাশবৎ আত্মার যার চৈতন্য হয়েছে, তার যে বাহ্যিক গুণাবলী রূপে আমরা মর্ত লীলায় যে ক্রিয়াকলাপগুলো দেখতে পাচ্ছি, সেই ক্রিয়াকলাপগুলির অভ্যন্তরে যে একটি ব্রহ্ম চৈতন্য, আত্মচৈতন্য, এখানে আত্মা শব্দটি আছে, আত্মচৈতন্যটি বিস্তৃত হয়ে আছে, আকাশবৎ হয়ে আছে, যে ওই শব্দগুণের অতীত অবস্থা, যে এই বাহ্যিক গুণাবলীর অতীত অবস্থা, এই যে আত্মচৈতন্যে যিনি স্থিত আছেন, তিনি হচ্ছেন ব্রহ্মচারী। তিনি হচ্ছেন এমন চৈতন্যযুক্ত পুরুষ, যার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির বিকার তার অন্তরাত্মার মধ্যে কখনো প্রবেশ করে না। একেই বৈষ্ণব তাত্ত্বিকেরা তাদের ভাষায় বলেছেন এইভাবে অপ্রাকৃত লীলা। দেখে মনে হচ্ছে প্রাকৃতবৎ আচরণ করছেন সেই পুরুষ বা মহাপুরুষ বা অবতার, কিন্তু স্বরূপে তিনি তারা আকাশবৎ আত্মভাবে স্থিত থেকে সমস্ত কর্ম করছেন। তাই কোনো প্রকার শুভ কর্ম বা অশুভ কর্ম, তথাকথিত ভালো বা মন্দ, তাকে স্পর্শ করতে পারছে না। তিনি অতীত অবস্থায় বিরাজমান আছেন। এইভাবে মহর্ষি ঋষি দুর্বাসা তিনি আত্মতত্ত্ব ব্যক্ত করতে লাগলেন, এবং তিনি এবং শ্রীকৃষ্ণ উভয়ই যে সেই তত্ত্বে অধিষ্ঠিত আছেন, তিনি রুদ্রাবতার আর তিনি নারায়ণ অবতার, উভয়েরই যে আত্মতত্ত্বে আরূঢ় অবস্থায় তারা ভূমণ্ডলে বিরাজমান হয়ে আছেন, সেইটি তিনি গোপীজনের সামনে প্রকাশ করলেন। দুর্বাসা বললেন, এই অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, আত্মান গোপাল অহম ইতি ভাবেত। নিজের আত্মাকে সেই জন্যে গোপাল বা শ্রীকৃষ্ণ রূপে চিন্তন করতে হবে। গোপিনীদের তিনি সেই সনাতন প্রাচীন যে আত্মতত্ত্ব, সেইটি উপদেশ করতে শুরু করলেন। গোপিনীদের বললেন, নিজেকে গোপাল বলে মনে করো। তুমি যাকে আরাধ্য দেবতা বলে মনে করো, সেই দেবতা দূরের কেউ নয়, তিনি তোমার হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান হয়ে আছেন। এইরূপে আরো অনেক উপমার মাধ্যমে, আরো অনেক কথার মাধ্যমে আত্মতত্ত্ব, অদ্বৈত তত্ত্ব গোপিনীদের দুর্বাসা মুনি বললেন। এবং তারপরেই তিনি যেন গোপিনীদেরই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটি চমৎকার দুটি কথা বললেন, যে এই গোপালকে বা কৃষ্ণকে কি করে মানুষেরা লাভ করতে পারবে। কেবলমাত্র এত সূক্ষ্ম ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব যারা জানবে, তারাই একমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে, নাকি সাধারণ যে ভক্তজন আছেন, সাধারণ যে মানুষ আছেন, তারা ভগবানকে লাভ করতে পারবেন? এইরকম একটি প্রশ্নের, সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুর্বাসা বললেন
ভগবানের বয়ানে বললেন। তার বক্তব্যের মধ্য দিয়ে শ্রী ভগবানের কথা প্রকাশিত হচ্ছে। শ্রী ভগবান বলছেন, যেমন লক্ষ্মী আমার প্রিয়, যেমন ব্রহ্মা আমার প্রিয়, যেমন রুদ্র এবং অন্যান্য নারদাদি ভক্তগণ আমার প্রিয়, সেই রকম ভাবে যারা আমাকে ভজন করেন, ভালোবাসেন, আমার অনুশাসন মেনে জীবনকে, ভক্তি জীবনকে, সাধন জীবনকে প্রস্তুত করেন, সেই সমস্ত মর্ত মানবও আমার অত্যন্ত প্রিয় হন। তাহলে এটি একটি শ্রেণী। সাধনা করে, তপস্যা করে এই রকম রুদ্র, ব্রহ্মা, লক্ষ্মী, নারদাদির মতন দুর্লভ স্থান একজন মানুষ লাভ করতে পারে। কিন্তু আমরা যারা কোটি কোটি মানুষ এই রকম সাধন ভজন গুরু লাভ করে জীবনকে কৃতার্থ করে সাধন জীবনকে উন্নত করতে পারেনি, তাদের কি হবে? সেই প্রশ্নেরও উত্তর দুর্বাসার মাধ্যমে গোপীজনের সামনে প্রকট করেছেন শ্রী ভগবান। কি সুন্দর সে কথাটি! ত্বং ধর্ম গতিহীনা যে তস্যাং ময়ি পরায়ণাঃ তলিনা গ্রসিতা যে বৈ তেষাং তস্যামা অবস্থিতিঃ। যারা ধর্মগতিহীন, বেদ পুরাণ তন্ত্র ইত্যাদি অসংখ্য মত পথ মন্ত্র যাগ যজ্ঞাদি মাধ্যমে, উপবাস ব্রতাদির মাধ্যমে সাধনা করে ভগবানকে লাভ করতে অসমর্থ হয়েছে, যারা এই কলির কবলে পড়ে যাতনাগ্রস্ত হয়ে ত্রাহি মাম বলে চিৎকার করছে, তারা যদি কোনোভাবে আমার প্রতি একটু অনুরক্ত হয়, যদি আমার রূপ হোক, আমার গুণ হোক, আমার নাম হোক, তার কোনো একটির প্রতি কিঞ্চিত মাত্র আসক্ত হয়ে ওঠে, তাহলে তাদের সেই অনুরাগ, তাদের এই অতি ক্ষুদ্র যে ভালোবাসা, সেই ভালোবাসাই তাকে পরমাগতি প্রদান করবে। যোগ যাগ তপস্যা আদির দ্বারা লক্ষ লক্ষ জীবন কঠোর ব্রত পালনের দ্বারা যোগীজন যে দুর্লভ অবস্থা লাভ করে, মাত্র কলিযুগে এই অনুরাগের দ্বারাই তারা সেই স্থান লাভ করতে পারবে। এইটি আমাদের কাছে এক পরম আশ্বাসের বস্তু। এই যে দুর্বাসার সঙ্গে কথোপকথন, এই যে প্রহেলিকা পূর্ণ যে প্রশ্ন এবং তার উত্তর, তার মধ্যে অতি সূক্ষ্ম আত্মতত্ত্বের যে অবতারণা, তার মধ্যে বেশিরভাগ কলিহত জীবের অবলম্বন এই ভগবত বাক্য। কি সেই ভগবত বাক্য? যে কোনো প্রকারে শ্রী ভগবানের প্রতি আসক্ত হয়ে যাওয়া।